হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে প্যাসিভ রিকগনিশন। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যাসিভ রিকগনিশন। তো প্যাসিভ রিকগনিশন কি সেটা বোঝার আগে আমাদের জানতে হবে আগে রিকগনিশনসটা কি। রিকগনিশনসটা হলো আমরা যখন কোনো টার্গেট মেশিনের উপর বা কোনো টার্গেট কোম্পানি বলতে পারো, কোনো টার্গেট সাইটের উপর পেন টেস্টিং করার আগে আমরা তার যে ইনফরমেশানগুলো গ্যাদারিং করি, এই গ্যাদারিং করার যে পুরো প্রসেসটাকে বলছি রিকগনিশনস। তো এর মধ্যে আমরা দু রকমের ইনফরমেশন রিকগনিশনস হয়, একটা হচ্ছে প্যাসিভ আর হচ্ছে অ্যাক্টিভ। তো প্যাসিভটা কি, আজকে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে প্যাসিভ রিকগনিশন আমাদের টপিক। তো প্যাসিভটা কি, যেসব ইনফরমেশন পাবলিকলি অ্যাভেলেবল থাকে, হতে পারে হুইচ রেকর্ড, হতে পারে ডিএনএস রেকর্ড, বা তার কী কী সোশ্যাল মিডিয়ার মধ্যে কী কী তার জব অ্যালার্ট আছে, কোনো নিউজ আর্টিকেল হতে পারে। এই সব ইনফরমেশন পাবলিকলি অ্যাভেলেবল থাকে, সবাই দেখতে পায়, সেগুলো হলো প্যাসিভ ইনফরমেশন। এবং তাহলে অ্যাক্টিভটা কি, অ্যাক্টিভ হলো যে সেই ইনফরমেশন পাবলিকলি অ্যাভেলেবল থাকে না, সেই ইনফরমেশান হলো অ্যাক্টিভ ইনফরমেশান। যেমন কী কী পোর্ট ওপেন আছে, কী কী ফাইল রান করছে, এই সব ইনফরমেশান হলো অ্যাক্টিভ ইনফরমেশান। আর অ্যাক্টিভ ইনফরমেশান বিভিন্ন টুল আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো পরের দিন। আজকে এটা আলোচনা করবো প্যাসিভের বিভিন্ন টুল। সেটা হচ্ছে প্রথম টুলটার নাম হচ্ছে হুইচ। হুইচ কী করে, এটা হুইচ সার্ভারে যে কোয়ারি করেছিল সে দেখায়। যেমন হতে পারে কবে ডোমেনটা রেজিস্টার হয়েছিল, ডোমেনটার কার নাম, কী ইমেল দিয়ে রেজিস্টার হয়েছিল, কোন নেম সার্ভার চলছে, এই সব ইনফরমেশান। এনএস লুকআপ একটা টুল, ডিক, এগুলো দুটো নিয়ে আলোচনা করবো। এগুলো মেনলি ডিএনএস কোয়ারি শো করতে কাজে লাগে, এবং মানে টাইপের রেকর্ড আছে, রেকর্ড শো করতে সব টুলগুলো কাজে লাগে। আরও দুটো অনলাইন টুল আছে, অনলাইন সার্ভিস টুল আছে, যেমন একটা হচ্ছে ডিএনএস স্টাম্পস্টার, একটা হচ্ছে সুডান.io। এগুলো অনেক কাজে হেল্প করে, আর আগে গেলে দেখতে পাবো। তো চলো বেশি দেরি না করে এখন পরের পার্টে যাই। সেকেন্ড টাস্ক সেটাই বলেছে অ্যাক্টিভ রিকগনিশন কি এবং প্যাসিভ আর অ্যাক্টিভ মধ্যে ডিফারেন্ট। তো প্যাসিভটা দেখতে পাচ্ছ, একজন মানুষ দূরবীনে তাকাচ্ছে, মানে চোখের সামনে সব ভাবছে, এরকম ইনফরমেশন হলো প্যাসিভ, এটা পাবলিক লেভেলে থাকে। তো কি কি প্যাসিভ ইনফরমেশন হতে পারে, যেমন হতে পারে ডিএনএস রেকর্ড, হতে পারে ডোমেন ফ্রম দ্য পাবলিক ডিএনএস সার্ভার, হতে পারে জব, বিভিন্ন রকম কোম্পানি কি করে তাদের জবের জন্য অ্যাড দেয়, সেটা হতে পারে প্যাসিভ ইনফরমেশন। এবং বিভিন্ন নিউজ আর্টিকেল, এটা হতে পারে প্যাসিভ ইনফরমেশন। প্যাসিভের মধ্যে পড়ছে। আর অ্যাক্টিভের মধ্যে কি পড়ছে, দেখতে পাচ্ছ একটা লোক তালা খুলছে, মানে যেটা করছে। যেমন হতে পারে কোম্পানি কি কি সার্ভিস চলছে, কি কি পোর্ট ওপেন আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে বিভিন্ন ইনফরমেশন গ্যাদারিং করছে, এই ধরনের যত ইনফরমেশন আছে, এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভ ইনফরমেশন। বুঝতে পারলে? এখন আমরা কোশ্চেনগুলো করলে আরো বেশি ক্লিয়ার হবে। আমি 3টা কোশ্চেন দিয়েছি মার্কসের জন্য। প্রথম কোশ্চেনটা বলেছে তুমি ভিজিট করেছো একটা ফেসবুক পেজে। ফেসবুক পেজটা হলো তুমি যে কোম্পানির পেন টেস্ট করতে চাও সেই কোম্পানি। বুঝতে পারলে? এখন সেখানে বলেছে কিছু এমপ্লয়ি, সেই কোম্পানির কিছু এমপ্লয়ির নাম দেওয়া আছে, আর সেই কোম্পানিতে কাজ করে কিছু নাম দেওয়া আছে। এখন তুমি নামগুলোকে যে পেলে, এটাকে তুমি কোন রিকগনিশনস এর মধ্যে ফেলছো, অ্যাক্টিভ না প্যাসিভ? যদি অ্যাক্টিভ হবে এ লিখবে, আর যদি প্যাসিভ হবে বি লিখবে। তো এখানে যেহেতু আমাদের ফেসবুক পেজে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সবাই দেখতে পাচ্ছে, পাবলিকলি অ্যাভেলেবেল আছে, তাহলে এটাকে আমরা কি দেবো, এটা পি দেবো। প্যাসিভ রিকগনিশনস এর মধ্যে পড়ছে। চেক করে দেখো ঠিক হয়েছে না ভুল হয়েছে, ও ঠিক হয়ে ওই তো অবশ্যই। তারপরেরটা বলেছে তুমি কি বলেছে, তুমি এটা পিং করলে একটা আইপি অ্যাড্রেসে কোম্পানি ওয়েব সার্ভারে, চেক ইফ দ্য আইসিএমপি ট্রাফিক ইজ ব্লক, ব্লকড আছে। এই যে তুমি পিং করছো, আইসিএমপি ব্লক দেখাচ্ছে, এই যে প্রসেসটা হচ্ছে, এটা কার মধ্যে বলছে, অ্যাক্টিভ না প্যাসিভ? যে তুমি হচ্ছে আমার প্যাকেট যাচ্ছে, রিপ্লাই আসছে, তাহলে এটাকে বলবো অ্যাক্টিভ এর মধ্যে এটা বলছে। ঠিক আছে। এখন নেক্সট ডে করতে বলেছে। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছে আমি একটা পার্টিতে গেছি, সেখানে আমি মিট করলাম একটা আমার টার্গেট কোম্পানি, আমি টার্গেট করছি যে কোম্পানিটাকে, তার আইটি অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে। এবং আমি নিজে ট্রাই করলাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে,
তার কাছ থেকে কিছু ইনফরমেশন জানলাম, তো এটা কার মধ্যে পড়ছে, এটা কোন ডিকন্ডিশনের মধ্যে পড়ছে, প্যাসিভ না অ্যাক্টিভ? যেহেতু আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে জানলাম, তার জন্য এটা পড়ছে অ্যাক্টিভ। অ্যাভেলেবেল ছিল না, আমাকে জানতে হলো তার কাছ থেকে। ঠিক আছে, তাহলে প্যাসিভ অ্যাক্টিভটা বুঝতে পারলে ইজিলি। প্যাসিভ হচ্ছে এটা পাবলিকলি অ্যাভেলেবেল আছে, আর অ্যাক্টিভ হচ্ছে এটা পাবলিকলি অ্যাভেলেবেল নেই। ধরে নাও তোমার নেম সবাই জানে, তো এটা প্যাসিভ। তোমার কি রোগ আছে এটা সবাই জানে না, এটা হলো অ্যাক্টিভ। আমি নেক্সট করবো আমরা একটা টুলের ব্যাপারে, প্যাসিভ ইকুয়েশন থেকে টুলের করবো, টুলের ব্যাপারে জানবো, সেটা হুইচ। হুইচ কি? হুইচ হচ্ছে টুল। তো হুইচ করার আগে আমাদের একটু, আমরা একটু ড্র্যাগের বক্সে করি, আমরা কাজ করতে পারবো। ওপেন হতে হতে আমরা দেখে নিই। হুইচ হচ্ছে একটা টুল, যেটা সাহায্যে আমরা কি করি, কোনো যে টার্গেট মেশিনে কবে ডোমেনটা রেজিস্টার হয়েছিল, তার নেম, ডোমেনটা কি নামে আছে, ডোমেনটার আইডি, ডোমেনটার ফোন নাম্বার, ডোমেনটার অ্যাড্রেস, এবং ডোমেনটা লাস্ট কবে আপডেট হয়েছিল, কবে ডোমেনটা ক্রিয়েট হয়েছিল, আবার কবে ডোমেনটা এক্সপায়ার করে যাবে, ডোমেনটা ফার্স্ট রেজিস্ট্রেশনের নেম, ফার্স্ট রেজিস্ট্রেশনের নাম কি ছিল, লাস্ট রেজিস্ট্রেশনের নাম ছিল, সব কিছু, এবং নেম সার্ভার কি সার্ভার ইউজ হয়েছে ডোমেনটায়, এই সব যে ইনফরমেশন গুলো থাকে এগুলো হুইচ ডেটাবেসের মধ্যে থাকে। এখন সেইটা জানার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করি, একটা কমান্ড বেস টুল, সেই টুলটা ইউজ করি, সেটা হচ্ছে হুইচ। এটা কমান্ড বেসও টুল হয়, এটা আবার একটা ইয়েও হয়, মানে এটা ওয়েব বেসও টুল হয়। হুইচ যদি লিখো অনেকগুলো হুইচ আসবে, তার মধ্যে তুমি যে কোনো একটা ওপেন করবে, আমি এটাই ওপেন করলাম। ঠিক আছে, তুমি তোমার মধ্যে যে কোনো একটা ওপেন করবে, এখানে আমি লিখলাম tryhackme.com। সব থেকে বেস্ট কিন্তু টার্মিনালে ওপেন করা, অনেক কিছু ইনফরমেশন দেখা যায়, এখানেও দেখতে পাবে, বাট টার্মিনালটা আমাদের বেস্ট এর থেকে। ঠিক আছে, টার্মিনালটা খুলতে খুলতে আমি তখন এখানে দেখিয়ে দিই, মানে খুলে নিয়ে টাইম লাগছে, 50% হয়েছে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ হুইচের আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, রেজিস্টার ইনফরমেশনের মধ্যে দেখাচ্ছে কি কি সার্ভার রেজিস্টার হয়েছে, নেমস্কেপ সার্ভারের নাম, ঠিক আছে, নামে রেজিস্টার হয়েছে। তো ইম্পর্টেন্ট ডিটেলসের মধ্যে কবে ক্রিয়েট হয়েছে দেখাচ্ছে, কবে লাস্ট আপডেট হয়েছে দেখাচ্ছে, আবার কবে এক্সপায়ার করে যাবে দেখাচ্ছে। ক্রিয়েট হয়েছে 18-তে 5-এর মাসে রাত 34-5-11 এক্সপায়ার করবে, এবং 11 মাসে 2025 11 মানে কিছুদিন আগে এটা আপডেট করেছে, হয়ে গেছে। নেম সার্ভার কি ইউজ হচ্ছে, ক্লাউড নেম সার্ভার ইউজ করছে, আইপি অ্যাড্রেস কি আছে নেম সার্ভার দেখাচ্ছে, সিমিলার ডোমেন কি আছে, মানে 3 ডোমেনের যেগুলো সিমিলার ডোমেন কি আছে দেখাচ্ছে, র রেজিস্টার এখানে দেখাচ্ছে, দেখো ডোমেন, এই যে ইনফরমেশন দিতে হবে, র রেজিস্টার যে ইনফরমেশনটা, এইটাই তোমরা পাবে ইয়েতে, তোমাদের টার্মিনালে। এই ইনফরমেশনটা দেখো পুরো, এইটা যেটা আছে এইটা যে টার্মিনালে তোমরা পেয়ে যাবে। তুমি টার্মিনাল ওপেন, লো হয়ে ওপেন হয়ে গেছে, আমি যাই না আমার থেকে। এখানে যেই আমি টার্মিনালটা ওপেন করবো, দিয়ে লিখবো ও ইচ ট্রাই, ও আমি ডট কম, দেখো অনেকগুলো ইনফরমেশন পেলাম ওই টাইমেতে, সেই ইনফরমেশনটাই পেলাম। নেম সার্ভারের নাম দিয়ে, ডোমেনের নেম দিয়েছে tryhackme.com, ডোমেনের আইডি কি দেওয়া আছে, হুইচ সার্ভারের নাম দেওয়া আছে namescape.com, রেজিস্টার ও ইউআরএলটা দেওয়া আছে, আপডেটেড ডেটটা দেওয়া আছে, লাস্ট আপডেট কবে হয়েছিল, কটার সময়, সব কিছু দেওয়া আছে এখানে। ঠিক আছে, ক্রিয়েট কবে হয়েছিল, এক্সপায়ার কবে করবে, ঠিক আছে, আইডি, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, সব কিছু তুমি দেখবে, আরো বুদ্ধি করে আরো পাবে অনেক কিছুই। তো চলো দেরি না করে এর আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিই। তো কোশ্চেনের অ্যান্সার বলেছে, প্রথম যে কোশ্চেনটা বলেছে, কোশ্চেনটা হচ্ছে হোয়েন ওয়াজ ট্রাইঅ্যাগমি রেজিস্টার, মানে মানে কখন ট্রাইঅ্যাগমি আমার রেজিস্টার হয়েছিল প্রথম। তো কত ছিল, 18 মনে হচ্ছে ডেটটা ছিল, এখানে যদি পাই যে এই ডেটটাই, যেটা ছিল 18/7/5, মানে হচ্ছে 2018 7/5, এই ডেটটা রেজিস্টার হয়েছিল। ঠিক আছে, হয়ে গেল প্রথম কোশ্চেন অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটা আসছে হোয়াট ইজ রেজিস্টার অফ ট্রাইহ্যাকমি.com।
কোথায় রেজিস্টার হয়েছিল। তো কোথায় রেজিস্টার ট্রাইমি.com, নেমস্কেপ.com-এ রেজিস্টার সার্ভার নাম দেওয়া আছে, এটাই হবে। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন বলেছে হুইচ কোম্পানি ইজ ট্রাইহ্যাগমি ইউজ দ্য নেম, কার কোন কোম্পানির ট্রাইহ্যাগমি নেম সার্ভার ইউজ করে। তো ক্লাউড ফেয়ারের নেম সার্ভার ইউজ করে দিয়ে দিলাম। এর 3টা কোশ্চেন হয়ে গেল। এরপর আমরা নেক্সট যেটা করবো, হুইচ বুঝতে পারলে, হুইচ হচ্ছে একটা গোল যার মধ্যে থাকে কোম্পানি রেজিস্ট্রেটর, ফোন, কোম্পানি কবে লাস্ট আপডেট, আপডেট, ডোমেনের বিভিন্ন রকম ইনফরমেশন। ঠিক আছে, কবে রেজিস্টার হয়েছিল, কার আগে ছিল, কবে আপডেট হয়েছে, ফোন নাম্বার, কি নেমে রেজিস্টার হয়েছে, যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে যাবে। কি নেম সার্ভার ইউজ করছি, এইসব ইনফরমেশন তোমরা এখানে পেয়ে যাবে। তো এইসব ইনফরমেশন আছে। হুইচটা তাহলে কি করছে, হুইচটা হচ্ছে একটা কন্ট্রোলের কমান্ড যার মধ্যে আমরা কবে রেজিস্টার হয়েছিল, তার ফোন নাম্বার, মেল আইডি, আজ কবে এক্সপায়ার করবে, মানে ডোমেনের বিভিন্ন যাবতীয় তার ইনফরমেশন এবং স্টোর থাকছে। এটা পাবলিকলি অ্যাভেলেবেল, সবাই দেখতে পায়। বুঝতে পারলে? তো হুইচটের কমান্ডটা আমরা বুঝতে পেরে গেলে এটা ওয়েবে দেখিয়ে দিলাম তোমাদেরকে, ওয়েবে দেখিয়ে দিলাম। নেক্সট যেটা আসবো, এনএস লুকআপ আর ডি, দুটোই সেম কমান্ড। এটা ডিএনএস এর কোয়েরি যেসব যাবতীয় ইনফরমেশন থাকে ডিএনএস এর সেগুলো শো করে, যেমন বিভিন্ন রেকর্ড হতে পারে, টাইপ 8, 5.4, 5.6 টাইপ এবং মেল সার্ভারের বিভিন্ন ইনফরমেশন, এই যাবতীয় ডিএনএস সার্ভার টু কোয়েরি, ক্লাউডফায়ার অফার। ঠিক আছে, বিভিন্ন রকম যে ইনফরমেশন এগুলো পেয়ে যাবে। এখানে কোয়েরি টাইপগুলো অনেক কিছু আছে এনএস লুকআপে। ঠিক আছে, তো এনএস লুকআপটা এটাও দুটো বেস্ট হয়, ওয়েব বেস্ট হয় আর টার্মিনাল বেস্ট হয়। তো প্রথমে টার্মিনাল বেস্টটাই দেখাই, কারণ বেস্ট টার্মিনাল বেস্ট আছে, দুটো সেম। যদি তুমি এনএস লুকআপ ইউজ করে তোমরা এমএনএস লুকআপ ইউজ করে বেটার, কারণ এর মধ্যে ইউজ করা ইজি। আর ডিপটা হচ্ছে ডিপ নিয়ে একবারে সব ইনফরমেশন দিয়ে দেয়, বাট এই বুঝতে একটু বের হয়। তো আমি এনএস লুকআপ এটা তোমাদের দেখাই, যেটা সেটাই বেস্ট। তো এনএস লুকআপ তাই এক me.com। হুম, আপনারা বুঝতে পারছো সার্ভার যে অ্যাড্রেসটা দিয়েছে ওয়ান দিচ্ছে কেন, কারণ এটা আমাদের ভার্চুয়াল বেস, ভার্চুয়াল যে একটা অ্যাটাকার বক্স, এ ওয়ান থেকে ব্যবহার করছে বলে ওয়ান দেখাচ্ছে। ঠিক আছে, তো আইপি অ্যাড্রেস দিচ্ছে। তো এখানে যেটা করছে মেনলি এনএস লুকআপে যেটা কাজটা করছে, তোমাদের আমরা কি করলাম, এনএস লুকআপ diagonal.com। তো ওয়ানটা হচ্ছে যেটা হচ্ছে এটা একটা আমাদের অ্যাটাকার বক্সে। তো এ তার একটা আইপি অ্যাড্রেস মেনলি এটা দেয়নি, এটা আইপি ছিল, পুরোটা আসেনি। তো সে যা হোক তার একটা আইপি অ্যাড্রেস দিচ্ছে, এর ওয়ানের মধ্য দিয়ে সে ডায়াগমিকে কোয়ারি করে এগুলো পাচ্ছে। তো আমি যদি এখানে .com বলে 1.1.1.1 করি, ভালো সিম দেবে, বাট সে কি করছে 1.1.1. মানে এটা হচ্ছে স্পেসিফিকটা করছে ক্লাউডফায়ার যে নেম সার্ভারটা ছিল তার এর মধ্য দিয়ে, স্পেসিফিক এর ক্লাউডফায়ারের আইপি অ্যাড্রেসের মধ্য দিয়ে যে ডিএনএস কে কোয়ারি করে, টাইমে কোয়ারি করে এগুলো পাচ্ছে। এটাকে আমি করতে পারি 8.8.8.8, মানে গুগল আইপি। এতে কি করছে, গুগলের আইপির কে করে তার মধ্য দিয়ে ডিএনএস কে কোয়ারি করে সার্ভারটার আইপি মানে ডায়াগমেন্ট এগুলো পায়, তার ইনফরমেশনটা দিচ্ছে। তো এটা তো বুঝে গেলো তোমরা। এখন যেটা হচ্ছে টাইপগুলো বুঝবো, টাইপগুলো বোঝার জন্য আমাদের কি করতে হবে, মেনলি আমাদের টাইপগুলো আছে সেগুলো বোঝার জন্য আমাদের এটা করতে হবে। তোমাদের লিখবো এনএস লুক আপ ইকুয়াল টু টাইপ ইকুয়াল, কি টাইপ আমরা ইন এ করে পারলাম tryacme.com, ns lookup type a tryacme.com।
মানে হচ্ছে টাইপ এ ফর এখানে ইনফরমেশন হচ্ছে আইপি অ্যাড্রেস 1K, সব রেকর্ড, ডিএনএস এর রেকর্ডগুলা। এ রেকর্ড মানে কাজ কি করছে, আইপি অ্যাড্রেস গুলো ফোর, যে আইপি অ্যাড্রেস 4 আছে সেগুলো সব ইনফরমেশন এক্সপ্লোর থাকছে। তো টাইপ এ করে ট্রান্সফার করে গুগলের মধ্যে দিয়ে যাবে, গুগল সার্ভারের মধ্যে দিয়ে যাবে। এই মধ্যে গেল, দেখাচ্ছে আইপি অ্যাড্রেস গুলো, 4 আইপি অ্যাড্রেস আছে সেগুলো দেখাচ্ছে। যেহেতু টাইপ এ করেছি, এখানে যদি টাইপ এর জায়গায় আমি করে দিই, আমি বলছি না আমি আইপিএস 6 গুলো দেখবো কি কি চলছে, তো দেখার জন্য টাইপ এ করলাম। তো আইপিএস 6 এর দুটো চলছে, দুটো দিয়ে দিয়েছে। এখন আইপি অ্যাড্রেস তো দেখলাম অনেকক্ষণ, এখন আমাদের ইচ্ছা করলো আমরা দেখবো এর মধ্যে নেম, মানে কি কি কাউন্সিলিং নেম গুলো আছে। তো তার জন্য কমান্ড হচ্ছে সিনেম। সিনেম, এই সিনেম ইনফরমেশন গুলো আছে। সিনেম হচ্ছে সিনেম, সেটা হচ্ছে কি কি নেমিং ইনফরমেশন গুলো সার্ভার দেখতে পাচ্ছ, অর্গানাইজেশন নাম, তারিখ, এগুলো সবগুলো দিয়ে দিয়েছে। এগুলো পড়বে তো না, ভালো ডিফাইন করবে, পড়লে বুঝতে পারবে জিনিসটা আরো। সিনেম, তারপরে আমাদের মেল দেখবো কি কি মেল চলছে, মেল সার্ভার কি কি মেল চলছে, তার জন্য আমরা করলাম এমএক্স। কি কি মেল চলছে, মেল এক্সচেঞ্জ, এটা 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 চলছেই। তারপরে SOA-time.com, তারপরে স্টার্ট অফ অথরিটি কি কি চলছে, অর্গানাইজেশন স্টার্ট অফ অথরিটি এগুলো চলছে। তারপরে টিএক্সটির মধ্যে, টিএক্সটি রেকর্ডের মধ্যে কি কি আছে দেখার জন্য আমি কি দেবো, কমান্ড দেবো টিএক্সটি, টিএক্সটি, টিএক্সটি রেকর্ডের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে টিএক্সটি রেকর্ড, টিএক্সটি টাইপ, টিএক্সটি টিএক্সটি রেকর্ডের মধ্যে কি কি আছে, সাইড গুলো কিছু দেওয়া আছে, টিএক্সটি ভেরিফিকেশন সাইট, ঠিক আছে, এগুলো দেখতে পাবে। এগুলো টাইপ বুঝলাম। তো এনএস লুকআপ কিভাবে কাজ করে দেখলে কিভাবে টাইপ আমরা চেঞ্জ করতে পারি বিভিন্ন ইনফরমেশন দেখার জন্য, আমরা বিভিন্ন সার্ভারে গুগল হতে পারে, ক্লাউড ফ্লাইয়ার, সার্ভারের মধ্যে থেকে আমরা কোয়ারি ইনফরমেশন করতে পারি বা নিজের মেশিনের উপর দিয়ে করতে পারি। হয়ে গেল। এখন আমরা চলো ডিকটাকে দেখে নিই। ডিকও সেম কাজ করে। ডিক যদি করো ট্রাই acme.com করে যদি আমি করি এমএক্স, সেমই দেখাচ্ছে, এমএক্স রেকর্ডই দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু এর দেখো প্রচুর ইনফরমেশন বুঝতে, সেটা এনএস করে ইজিভাবে বুঝতে পারবে, এটা প্রচুর ইনফরমেশন তাদের বুঝতে খুব টাফ হয়। তো সাইজ দিয়ে দেয় এখানে, সার্ভারে দিয়ে দেয়, মানে খুব ঘাঁটিয়ে এটা দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝতে পারলে দুটোই সেম বাট ডিফারেন্স, এটা ইজি, এটা ডিটেলস, এগুলো অনেক কিছু আছে। তো এখন আমাদের একটা কোশ্চেন যাই, মেন জিনিসে, মেন কোশ্চেনে। কোশ্চেনটা আমাদের কি বলেছে, কোশ্চেনটা বলেছে চেক করো তার টিএক্সটি রেকর্ড, টিএক্সটি রেকর্ড করতে বলেছে। একটা সাইট দিয়েছি hamlets.com। তো চলো ফ্ল্যাগ আছে বলেছে, তাহলে করলাম এনএস লুকআপ টাইপ বলেছে, টাইপ করলাম, কি টাইপ দিয়েছে, টাইপ দিয়েছে বলেছে টিএক্সটি রেকর্ড বলেছে, তাই টাইপ করে টিএক্সটি করে দিলাম। তো করলাম পিএইচ nabslabs.com, হয়ে গেছে। এখন যে ভিতরে একটা ফ্ল্যাগ দেখতে পেলাম, ফ্ল্যাগটা হচ্ছে জি, ফ্ল্যাগ পেয়ে গেছি। তো আমাদের 4 নম্বরটা কমপ্লিট হলো। এখন নেক্সট টাস্ক হচ্ছে আমাদের টাস্ক 5। তো টাস্ক 5 যেটা আছে, আমরা দুটো অনলাইন যে সার্ভিস, মানে এগুলো সার্ভিসগুলো, যেগুলো টুলগুলো আছে সেগুলোর কাজ করবো। একটা হচ্ছে ডিএনএস ডাম্পস্টার, একটা student.io। চলো ডিএনএস ডাম্পস্টার ঢুকি। তো ডিএনএস ডাম্পস্টার কি কি সেটা দেখলেই পাবে। ডিএনএস ডিএনএস ডাম্পস্টার যেটা আছে খুললাম, ওপেন করলাম, এর মধ্যেই লুকিয়ে আমি ডিএনএস এর সব ইনফরমেশন বলতে পারো, যেরকম কি সাবডোমেন আছে, ঠিক আছে,
এগুলো সবগুলো এখানে পেয়ে যাবে। কি সাবডোমেন দিচ্ছে না কেন? ডিএনএস সার্ভার কি, আইপি কি, তারপরে কি কি সার্ভার নেম কি, নেমিং সার্ভার চলছে, এইসব ইনফরমেশন দেখতে পাবে। ভাগ করে দেওয়া আছে, কিন্তু ছবি দিয়ে দিয়েছি, খুলতে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে মনে হচ্ছে হ্যাঁ খুলেছে। এখানে মারবো ট্রাই হ্যাকমি .com। চালু হবে, নেটটা স্লো চলছে। নেট কেন স্লো চলছে বুঝতে পারছি না, বাট দেখিয়ে দিচ্ছি আমাদের কেমন যাবে। ট্রাই.com করেছে মনে হচ্ছে। এখানে দেখো, বুঝতে পারছো ডিএনএস সার্ভার কি কি চলছে, এমএক্স রেকর্ডে কি কি চলছে, ঠিক আছে, দিয়ে দিয়েছে। পোস্ট রেকর্ডে, এ রেকর্ডে কি কি চলছে, কি আইপি অ্যাড্রেস আছে, সেটা সব রকম ইনফরমেশন এনএস কবে দেখলে সেই সব ইনফরমেশন এখানে অনলাইনের মাধ্যমে তোমরা পেতে পারো। স্লো চলছে কেন কে জানে। এই ভিডিওটা খুলে নিই। খুলে গেল। এই খুলতে খুলতে খুলে যাবে। তোমারই typeacme.com। তো দেরি না করে শুরু করা যাক আজকে দিয়ে। স্টার্ট করে দেবে। হয়ে গেছে, দেখো চলে এসছে। একটু বড় করে দিই এটাকে। তো এটা দিই। ঠিক আছে, দেখো acme.com মেরেছি আমরা, চলে এসছে। এখানে প্রথমে একটা দিয়ে দিয়েছে পোস্টিং নেটওয়ার্কে, যেগুলো এগুলো দেওয়া আছে, ঠিক আছে। কোথায় কোথায় কি হয়েছে ডেটা দেখাচ্ছে না। তুমি কোথায় এ রেকর্ডের মধ্যে কোথায় কি আছে, কি কি সাইট আছে, যেমন দিয়েছে blog.acme.com, help.acme.com, তারপরে বিভিন্ন রকম remote.acme.com, www.acme.com মেইন সাইট এটা। এমএস রেকর্ডের মধ্যে কি কি সাইট আছে সব দিয়েছে এখানে, ঠিক আছে। এনএক্স রেকর্ডের মধ্যে কি বিভিন্ন সাইটে কি আছে দিয়েছে এখানে, বলেছে তার এমএক্স রেকর্ড, ডিএক্স রেকর্ড গুলো দেওয়া আছে এখানে। এখানে একটা দিয়েছে যে tryacme.com এর বড় হলে জিনিসটা ভালো হতো। তো এখানে যেটা জিনিসটা দিয়েছে, এখানে দিয়েছে কি tryacme.com এর এখানে সব এ রেকর্ডের ভাগ করে একটা স্ট্রাকচার ডায়াগ্রাম করে দিয়েছে, যেখানে তোমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা। এরপর ডাউনলোড করে রাখতে পারো, ডাউনলোড করে গিয়ে ডাউনলোডে ক্লিক করে রাখতে হবে, পরে কাজে লাগে ভাবছো বের করতে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে মেইনলি ডিএনএস ডাম্পস্টার টুল, এইভাবে কাজ করে, বুঝে গেলে। তো আমাদের যে কোশ্চেনটা বলেছে, look up the tryacme.com on DNS dumpster. What is the one interesting subdomain that you would discover in addition and option to the www and blog? বলছে www and blogটা বাদে আর কি ইন্টারেস্টিং সাবডোমেন আছে ট্যাগের মধ্যে। তো আমরা দেখি এখানে গিয়ে করে আর কি ইন্টারেস্টিং সাবডোমেন আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিমোট আছে, নর্মাল জাইম.com এর মধ্যে নর্মাল www আছে, প্রক্সিয়াটা আছে, কিন্তু রিমোটটা একটু ইন্টারেস্টিং লাগছে, ঠিক আছে। হেল্পটা তো হবে না, যেহেতু আমাদের এখানে কোনো একটা HELP দিলে হবে না, রিমোটটাই মনে হচ্ছে হবে। তো মারে দেখি কি হয়। হয়ে গেল। চলো, আমরা 5 নম্বর টাস্কও কমপ্লিট করে ফেললাম। এখন লাস্ট টাস্ক যেটা আমাদের, সেটা হচ্ছে sudan.io। তো sudan.io কি, তার জন্য এটি একটি টুল, যেটা আমাদের প্রিন্টিং কাজে, ইনফরমেশন বেশি ইনফরমেশন জন্য কাজে লাগে, ঠিক আছে।
এটা কি হেল্প করে স্টুডেন্ট আয়ো, এটাও দেখি আমার স্টুডেন্ট আয়ো কি হেল্প করে। তো এখানে যাই, student.io আয়ো করলাম। ঠিক আছে, এখানে মারলাম প্রায় me.com। ঠিক আছে, এখানে আমরা স্টুডেন্ট আয়োর মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে টপ কান্ট্রি, কোন কান্ট্রির বেশি চলছে দেখো ম্যাপ হিসেবে দেখিয়ে দিয়েছে টপ কোন কান্ট্রি ইন্ডিয়াতে বেশি অনেক আছে। এখানে রাজ্যগুলো বুঝতে পারছো, টপ কান্ট্রি দিয়ে দিয়েছে। টপ কান্ট্রি দেওয়ার পর এটাকার বছর শুরুতে কাজটা দেখতে হচ্ছে, মানে টপ পোর্ট কি কি আছে, ঠিক আছে, টপ অর্গানাইজেশনে কি কি আছে, টপ প্রোডাক্ট সবকিছু দিয়ে দিয়েছে। আর প্রত্যেক কান্ট্রি কি কি, কোথায় কি সার্ভার চলছে, কি সার্ভার আছে, তার নাম, এ নাম, সব কোড নাম্বার কত, সব ধরনের ইনফরমেশন দিচ্ছে। তো এখানে অ্যাডভান্স সার্চ আছে, অনেক কিছু সার্চ আছে, ভিউ রিপোর্ট অনেক কিছু আছে, দেখতে পারো একবার একবার গিয়ে করে। ভিউ রিপোর্টে ম্যাপটাই বেশি দিয়েছে। ঠিক আছে, বুঝছি। তো বুঝতে পারলে সুরান্ড কিভাবে কাজ করে। এখন আমরা যে কোয়েশ্চেনটা দিচ্ছে তার সুরান্ড নিয়ে কাজ করে আমরা কোনো অর্গানাইজেশনের যেসব টপ ডোমেন যেগুলোর আইপি অ্যাড্রেস, হোস্টিং কোম্পানি, জিওগ্রাফি, লোকেশন আর সার্ভার টাইপ ও ভার্সন লিখতে পারি। তো মেনলি এখানে অনেকগুলা কোয়েশ্চেন আছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে, প্রথম যে কোয়েশ্চেনটা বলেছে সেটাকে বলেছে যে সুরান্ড টাইপে আমরা কান্ট্রি, কি কান্ট্রি আছে বে করবো, খুঁজবো, কার সেটা খুঁজবো, অ্যাপাচি ডট সার্ভার এটা করবো। তো অ্যাপাচি সার্ভারটা কি হবে, অ্যাপাচি, তাহলে আমরা আগে কি করলাম, অ্যাপাচি কপি করলাম, কন্ট্রোল সি করে অ্যাপাচি কপি করলাম, স্টুডেন্ট ড্রাইভ গেলাম, পারলাম অ্যাপাচি। এখানে অনেকগুলো কান্ট্রি এলো। তো প্রথমে যেটা আছে কান্ট্রিটা কি আছে, অ্যাপাচি উইন টেস্টেড, মানে এখানে টপ কান্ট্রির মধ্যে ব্যবহৃত হয় অ্যাপাচি সার্ভার বেশি। তো বেড়ে দিলাম, কি হয়নি কি, হ্যাঁ ঠিক হয়ে গেছে। তারপর তো বলেছে তিনটা মোস্ট কমন টাইপ ইউজ ফর অ্যাপাচি, কমন পোর্ট, তিনটা মোস্ট কমন যে পোর্ট অ্যাপাচিতে ইউজ হয়, কমন পোর্টগুলোর মধ্যে 3 নম্বর থার্ড কমন পোর্টটা কি, 8080 হচ্ছে থার্ড 3 নম্বর মোস্ট কমন পোর্ট অ্যাপাচি সার্ভারে। তো মেরে দিলাম। তো লাস্ট কোশ্চেনে বলেছে, লাস্ট টাস্ক শেষ 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে বেসড অন সুডান.io হোয়াট ইজ দ্য থার্ড মোস্ট কমন পোর্ট ইউজড ফর এনজিনিক্স। তো এনজিনিক্স হচ্ছে একটা সার্ভার যার 3 নম্বর মোস্ট কমন পোর্টটা কি। প্রথমে আমরা ইঞ্জিনিয়ার্সকে কপি করলাম এবং কপি করে সেটাকে আমরা নিয়ে পেতে পেস্ট করব। তো এখানে যেটা দেখাচ্ছে তার মোস্ট কমন পোর্ট হচ্ছে 888, 3 নম্বর পোর্ট। স্টুডেন্টরা কি দেখতে পাই, স্টুডেন্টরা আমরা দেখতে পাই যেটা স্টুডেন্টরা এতে মেইনলি আইপি অ্যাড্রেস কি আছে, ঠিক আছে, আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি, সেগুলো দেখতে পাবে, আইপি অ্যাড্রেস সব দেখতে পাবে। তারপরে কোন হোস্টিং কোম্পানি দেখতে পারি, কি হোস্টিং কোম্পানি হোস্টিং হয়েছে, টপ কান্ট্রি, জিওগ্রাফি, লোকেশন কোথায় আছে, সার্ভার টাইপ ও ভার্সন সব দেখতে পাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে এবং দেখুন। এখন এখানে একটা বলে দিই, সামারি আছে যেখানে সবটা সামারি দেওয়া আছে, হুইচ ড্রাইগন.com, লুকআপ, ডিএনএসএ রেকর্ড, লুকিং পারপাস সব কিছু দেওয়া আছে, ঠিক আছে, বুঝে নেবে ডিটেলস নেবেন। তো আজকে আমরা একটা ল্যাব সলভ করে সারলাম। তোমরা ল্যাবটা সলভ করো এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেল